এটা চট্টগ্রাম, বাংলাদেশের সেই শহর যেখানে পাহাড় ছুঁয়েছে সমুদ্র আর প্রকৃতি দেখায় তার আসল সৌন্দর্য। কই জানান? আমরা যে কোথায় যাই? কই যাও? আমরা এক জায়গায় যাই। নাম কি? কি জানি আমার মনে হয়। আমাদের মাতাশ্রী পাওয়া যেতেছে পাহাড়ে। এই যে আমার দিদা কাম ফ্রম বরিশাল। হাই দাও বেশি, হাই দাও। হিলো চট্টগ্রামে পৌঁছানোর পর আমরা স্টে করেছিলাম শঙ্করপীঠে। এখানে আমাদের সবার দুপুরে খাবার ব্যবস্থাও হয়ে যায়। জায়গাটা খুবই সুন্দর ছিল এবং প্রকৃতির সৌন্দর্যে ভরপুর ছিল। তো আমরা যেতেছি এখন কই? আমরা এখন যাচ্ছি পাহাড়ে। চাঁদের পাহাড়। ঠিকই তো, চন্দ্রনাথ পাহাড়, চাঁদের পাহাড়, কথা মিলছে। কিন্তু চন্দ্রনাথ পাহাড় যাবো আমরা কালকে। এখন যেতেছি আমরা কই, নাম কি এটা? ভবানী শক্তিপীঠ যেতেছি। ভবানী শক্তিপীঠে ওই যে একদম মাথার মধ্যে হচ্ছে চন্দ্রনাথ মন্দির মেইন যেটা। এখন আস্তে যেতেছি আমরা একটু নিচে যে জায়গায় যাবো আমরা। দেন কালকে হচ্ছে একদম উপরে যাবো মানে মন্দিরের উপরে যাবো। এই যে দেখেন চট্টগ্রাম মানুষ কত ভালো। আমাদের লাঠি সব দিয়ে দিয়েছে, লাঠি তাদের কাছে ছিল লাঠি। আমাদের লাঠি কিনা লাগেনি আবার নেওয়া লাগেনি, আমরা নিতে ভুলে গেছি, তার জন্য আর কি। দেখেন ভিউ দেখেন, সামনে ভিউ দেখেন। এটা হচ্ছে শ্রী শ্রী ভবানী মন্দির। আমরা এখন এই মন্দিরে যাবো। আমরা এখন বাবার মন্দির থেকে চলে আসছি। এখন যাবো হচ্ছে বাবার মন্দিরে, মানে শিব মন্দির যাবো। এটা উপরে আছে স্বয়ম্ভুনাথ। এটা হচ্ছে স্বয়ম্ভুনাথ মন্দিরের ভিতরের দৃশ্য। তো লাড়ি লাগে ভাই। তুমি হর দিগম্বর জয় শঙ্কর করণে কুণ্ডলে বিশালধারী কণ্ঠে কালকুট বিষহারী অখণ্ড প্রদীপ 4-5 বছর ধরে চলতেছে। এই অখণ্ড প্রদীপ চলতেছে। বাড়ি দিও না কিন্তু মানা। এটা তো তোমার তো খুঁজে পাই না। আপনার একটা কর্তব্য দেখান, দেখি একটা কর্তব্য দেখান। হ্যাঁ, বাহ। আজকে আমরা চন্দ্রনাথ যাবো না, আজকে আমরা যেতেছি হচ্ছে জাস্ট এগুলি দেখলাম, এই মন্দিরগুলি দেখলাম। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে আমরা যাবো এখন নিচে কয়েকটা মন্দির আছে, সেগুলো দেখবো। এছাড়া কয়েক জায়গায় ঘুরতে যেতে পারি। আর কালকে যাবো হচ্ছে আমরা চন্দ্রনাথ পাহাড়ে। এই যে আমার পিসি, এই যে আমার মা। কও কেমন লাগতেছে? অনেক ভালো। খুব ভালো। আজকে কয়টা রওনা দিছি আমরা? ভোর 4টা বাজে। ভোর 4টাতে রওনা দিছি, পৌঁছেছি কয়টায়? পৌঁছাইতে আমাদের 2টা বাজছে। দেরি 2টা হয়ে গেছে, বাজছে। গাড়িতে জামে আছে। গাড়ির মধ্যে যে অবস্থা হয়েছিল, তারপর অনেক ভালো লাগতেছে। ঝর্ণা ছিল, ঝর্ণা তো শুকিয়ে গেছে গা। এই যে হচ্ছে আই থিঙ্ক কুন্ড, এটা না? কেমন লাগতেছে? আশেপাশে গাইস মন্দির অভাব নাই। এখন হচ্ছে সীতাকুণ্ড থেকে আসলাম আর যেতেছি এখন কই রাস্তায় অনেকগুলো মন্দির আছে না? হ্যাঁ, রাস্তায় অনেকগুলো মন্দির আছে, সেখানে যেতেছি। মানে ভাই কেউ নাই পিছে, হাই রে ওই পড়ে গেলাম আমি। বদ্দা দাঁড়াও, আমার লিগে একটু নিচের কোনো মন্দির থাকলে যেতেছে। কেটা নিচে কোনো মন্দির থাকলে যেতেছে, এখন নিচের মন্দিরে যাবো আমরা। চট্টগ্রাম থেকে কে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন।
ঘোরাফেরা করে হচ্ছে আমরা বাসায় এসে পড়ছি। বাসা বলতে আর কি মানে আমরা এখন থাকতেছি একটা হোটেলে, মানে হচ্ছে মেনলি শঙ্করপীঠে আছে আমরা। আমাদের রুম, এখানে হচ্ছে একটা বেড আছে, এই সাইডে একটা বেড আছে, অ্যান্ড এই যে হচ্ছে টয়লেট না দেখাইতেছি, এটা হচ্ছে একদম মানে খোলা টাইপের টাইট দেখতে আছে, রাস্তা এই টাইপের এখানে আছে, আর ভিতরে হচ্ছে টয়লেট। এখন রাত 10টা অ্যান্ড ফুল নিস্তব্ধ সব জায়গা। আর আমরা যেতেছি হচ্ছে এখন আবার ওই উপরে যেখান থেকে খাবার আনলাম আমরা, তো সেখানে আবার যেতেছি। আমরা 4 জন, এখানে আছে আমাদের পর্দা, এই আরেকজন, এই যে আমি, অনেক উপরে জায়গাটা সেই না, অনেক হাওয়া আছে না, সেই তো এই যে হচ্ছে সেই জায়গা, মানে সিঁড়ি। কালকে আমরা যাব সকাল 5টা বাজে। এখানে আছে হচ্ছে কি কুণ্ড জানি, ও এটা হলো তো ব্যাসকুণ্ড। এখানে আছে ব্যাসকুণ্ড, তো ব্যাসকুণ্ডতে যাবো আমরা। ব্যাসকুণ্ডতে স্নান করার পরে তারপর যাবো হচ্ছে আমরা পাহাড়ের উদ্দেশ্যে। তারপর আমরা চলে যাই শঙ্কর মঠের এমন একটি জায়গায় যেখানে অনবরত গীতা পাঠ হয়। চলুন জেনে নিই এই প্রথা সম্পর্কে। আচ্ছা, এখানে এটা কি ডেইলি নিত্য পাঠ হয় এখানে? এটা কত বছর ধরে পার হইতেছে? 60-70 বছর ধরে পার হইতেছে। এটা প্রত্যেকজন কি মানে পালা অনুযায়ী থাকে? 2 ঘন্টা পর চেঞ্জ হয়ে যায়, অন্য মানুষ চলে আসে। কিন্তু ভগবদ্গীতা পাঠ স্টপ হয় না, এটা অনর্গল চলতে থাকে। আরে বাস কি ঝড়, বাতাস দেখ। একটু আগে এখানে শিয়াল লাগছে, শিয়াল। আমরা রাত্রে এখন হচ্ছে বাজে প্রায় 11টা প্লাস বাজে, আমরা আসছিলাম জল আনতে, একটু আগে শিয়াল ডাকছে দিকে। এখন একটু সিরিয়াস মোমেন্ট, শিয়াল আসতে পারে দুজন। কথা বলতে পারছি গাইস, অবস্থা খারাপ। এখন আমরা 1100 ফিট উপরে একদম পাহাড়ের চূড়া যেতেছি। বাবা রে, গাইস পুরো খাই এই চিকন যেতেছি আমরা। মাগো রে, ইয়ো